আসসালামু আলাইকুম সম্মানিত চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। পিতা পুত্রের এই অঙ্কটি একাধিক চাকরি পরীক্ষায় এসেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। 4 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের সমষ্টি ছিল 52 বছর। পিতার বর্তমান বয়স কত? দেখেন, 4 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের সমষ্টি ছিল কত? 52 বছর। তাহলে 4 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের সমষ্টি ছিল 52 বছর। আমরা 52 বছর আগে লিখি। এখন 4 বছর পূর্বে ছিল 52 বছর। এখন বর্তমান বয়স পুত্রেরও 4 বছর বৃদ্ধি পাবে, আবার কি পিতারও 4 বছর বৃদ্ধি পাবে। তাহলে 52-এর সাথে আমরা পুত্রের জন্য কি 4 বছর যোগ করব এবং পিতার জন্য 4 বছর যোগ করব, যেহেতু দুজনেরই কি 4 বছর করে বৃদ্ধি পাবে। তাহলে 52-এর সাথে 4 4 8 যোগ করলে কত হবে? 60। পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 60 বছর। এখন আমরা যে জিনিসটি লক্ষ্য করব, দেখেন, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাহলে পুত্রের 1 গুণ, পুত্রের যদি 1 গুণ হয় তাহলে পিতার হবে কত? 4 গুণ। আর সহজ হিসাব, পিতার 4 গুণ। তাহলে মোট কত হবে? মোট হচ্ছে 5 গুণ। এখন আমরা যে কাজটি করব, এই 60কে আমরা 5 দিয়ে ভাগ করব। আমরা যদি 60কে 5 দিয়ে ভাগ করি, 5 60-এর মধ্যে কতবার যাবে? 5 বারং 60। তাহলে ভাগফল কত হচ্ছে? 12। এখন এই ভাগফলের সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে কিন্তু আমরা পুত্রের বয়স পেয়ে যাব। তাহলে পুত্রের বয়স কত হচ্ছে? তাহলে পুত্রের বয়স হচ্ছে 12 বছর। এবং এই ভাগফলের সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে কিন্তু কি আমরা পিতার বয়স পেয়ে যাব, যেহেতু পিতার বয়স ছিল 4 গুণ, পুত্রের বয়সের 4 গুণ। তাহলে 12 গুণ 4, 4 বারং 48, 48 বছর। দেখেন কত সহজ। এখন এখানে যে অপশনগুলো দেওয়া আছে, অপশন কতে আছে 32, না এটি হবে না। অপশন খতে আছে 36, এটিও হবে না। অপশন গতে আছে 48, হ্যাঁ অপশন গ সঠিক। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।